জয়দেব মেলার অস্থায়ী সেতুর দাবিতে কাকসার বিটবিহারের মানুষের জয়দেব সেতু অবরোধ। 5 ঘন্টা ধরে চলে অবরুদ্ধ হয়ে যায় দুজেলার যাতায়াত। প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা তুলে নেয় অবরোধ। জয়দেব মেলার আগে দুর্গাপুরের কাকসা ও বীরভূমের ইলামবাজারের টানাপোড়েনের মধ্যেই শুরু হয়েছিল অজয়ের বুকে অস্থায়ী সেতু নির্মাণের কাজ। মঙ্গলবার বিকেলে সেই কাজ বন্ধ করে দেয় সেচ দপ্তরের আধিকারিকরা বলে অভিযোগ উঠেছিল। তারপরেই ফের শুরু হয় ক্ষোভ। বুধবার সকাল থেকে বীরভূম ও পশ্চিম বর্ধমানের অন্যতম যোগাযোগ মাধ্যম জয়দেব সেতু অবরোধ করে চলে বিক্ষোভের জেরে 5 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। পুলিশের সাথে চলে বচসা ও হাতাহাতি। বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ পর্যন্ত কাকসা ব্লক প্রশাসনের আশ্বাসে উঠে যায় অবরোধ। কাজ বন্ধ হয়ে ফের অবরোধের হুঁশিয়ারি স্থানীয় বাসিন্দা ভগীরথ ঘোষ ও জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের। যদিও কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত বলেন, আলোচনা হয়েছে এই অস্থায়ী সেতুর কাজ যাতে সম্পূর্ণ হয় সেই বিষয়টিও দেখা হচ্ছে। এ বিষয়ে কাকসার এসিপি রাজকুমার মালাকার বলেন, স্থানীয়দের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয়, তবে এই অস্থায়ী সেতুর কাজের বিষয়টিও দেখছে ব্লক প্রশাসন। আমার বলার কোনো অধিকার আছে? তাহলে নিশ্চয়ই উনি যখন বলে গেছেন, উনি যখন আপনাদের বলে গেছেন নিশ্চয়ই হবে। এবং শুধু তাই না, এতটা কাজ হয়েওছে। উনি যখন বলেছিলেন হবে তখন নদী ছিল, তারপরে আপনারা বলছেন 70% কাজ হয়েছে, তাহলে বাদ বাকি 30% হবে না, এটা কি করে আপনারা আশা করছেন? বন্ধ করলো কে? 13টা বন্ধ হলো, আমাদের বৃষ্টি হচ্ছিল, কাজ কে বন্ধ করলো? শুনুন, যদি ওই প্রশাসন তো প্রতি বছর নিয়ে যায়, এতদিন ধরে 50 বছর আমরা এই রাস্তা করতে দেবো না, সেই জন্য আপনারা বন্ধ রেখেছেন। তার জন্য আজকে যতক্ষণ অবধি না অবধি ভিডিও বলুন যেই আসুক, যতক্ষণ না হতে আমাদের অর্ডার দিয়েছে ততক্ষণ এখান থেকে আমরা বাঁশ বেঁধে রেখে দিয়েছেন। এবার যদি আমাদের যতক্ষণ না অবধি এসে রায় দিয়েছে ততক্ষণ আমরা এখানে বসেই রইলাম। কি নাম আপনার? আমার নাম রাজু হারি। দাদাগিরি মানছি না, মানবো না, আমাদের দাবি মানতে হবে। কাছে প্রশাসন বার্তা দিল যে আগামী কালকের মধ্যে কাজ শুরু হবে, কিন্তু আমরা অলিখিতভাবে কাজ অলরেডি আমরা যেহেতু শুনলাম যে কাজ শুরু করেছে। আমরা দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা আন্দোলন করার পরে জনগণের সাড়া দিয়ে এই অস্থায়ী সেতু আবার তৈরি হচ্ছে। কারণ আমরা এই অস্থায়ী সেতুর জন্য আমরা লাগাতার 4 থেকে 5 দিন আন্দোলন করেছিলাম। আপাতত প্রশাসন আমাদেরকে যেটা প্রতিশ্রুতি দিল যে হ্যাঁ কাজ শুরু হচ্ছে। যদি কাজ না শুরু হয় আগামীকাল থেকে আবার বৃহত্তর আন্দোলন যেতে আমরা বাধ্য হবো। এদিকে কাল থেকে শুরু হয়ে যাবে বললো প্রশাসন, ওইটাই বলেছে। পরে বাকিরা দেখা যায় যদি কাজ শুরু না হয় কালকে আরও বৃহত্তর আন্দোলন দেবো, এবং প্রশাসনের কোনো কথাই আমরা শুনবো না। পুলিশ প্রশাসন হ্যাঁ আপাতত আমাদেরকে আশ্বাস দিয়েছে। ভগীরথ ঘোষ। কয়েকদিন ধরে আমরা আন্দোলন করছি এখানটাতে, যেহেতু আমাদের ঐতিহ্য একটা মেলা, এই দীর্ঘ কয়েকশো বছর ধরে হয়ে আসছে। সেই মেলার আমাদের যে কাঁচা রাস্তা বীরভূম জেলা এবং বর্ধমান জেলা, 2 জেলায় আমাদের জয়দেব মেলা অবস্থিত হয়, সেই রাস্তা এইবারে আমাদের হচ্ছে না। পুলিশ প্রশাসনকে জানিয়েছিল
তারপরে আমরা আন্দোলন করি, আন্দোলন করার পরে সেই রাস্তা আবার হয়, কিন্তু কালকে দেখলাম সেই রাস্তা আবার অসম্পূর্ণ হয়ে আছে। তাই আমরা গ্রামবাসীরা মিলে, সাধারণ মিলে আমরা সেই আবার আন্দোলন হয়েছি। তাই তাই এখানে পুলিশ প্রশাসন আমাদের এই আন্দোলনকে ভঙ্গ করার চেষ্টা করছে। তাই আমরা গ্রামবাসীরা মিলে একত্রিত হয়ে আমাদের যতক্ষণ আমাদের রাস্তা করা হবে আজকে উঠবো না, সারাদিন বসে থাকবে এখানে। এই রাস্তাতে কোনো বিদ্যার থেকে একটা গাড়ি আসতে দেবো না। কোচেন বিশ্বাস। সিকিউরিটি, সেফটি সিকিউরিটি আমরা চাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওরা চিঠি করুক, কপিতে এসপিকে রাখুক, এখানকার আইসিকে রাখুক, মনান্দি পিএসের পিএকে আইসিকে রাখুক। এখানে এরা সেফটি সিকিউরিটি কে এনশিওর করবে? কালকে যে আবার ব্রিজটা কেটে দেওয়া হবে না, বা এখানকার যারা পুণ্যার্থী যাবে তাদেরকে মারবে না, তার দায়িত্ব কে নেবে? পুলিশ বলছে ওই দায়িত্ব আমরা নেব না। ওই দায়িত্বটা কে নেবে? আমি বললাম একটা চিঠি করবে পুলিশ প্রশাসনকে। এখানকার কে করবে? হু উইল এনশিওর সেফটি সিকিউরিটি অফ পিলগ্রিমস? কে করবে? এসপি সাহেব দায়িত্ব নিক যে এখানকার কোনো পুণ্যার্থীর গায়ে একটা আচরণ হলে তার উপরে কারবাই হবে। আগে ইএমআই পুলিশ দায়িত্ব নিক যে এখানে কোনো পিলগ্রিমসের উপরে আঘাত হলে তারা দায়িত্ব নেবে। কোনো সেফটি সিকিউরিটি কথা বলেনি, বলছে একটা ব্রিজ বানিয়ে দেবো। কালকে মারবে এদেরকে, কালকে এখানকার লোকদেরকে ওখানে গেলে মারবে, এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব ওরা নেবে না বলছে, বলে তোমরা নিজের রিস্কে যাও। কালকে হাত করে না, আমরা বললাম সেফটি সিকিউরিটি এনশিওর না করলে আমাদের অবরোধ চলবে। ওরা সেফটি সিকিউরিটি এনশিওর করুক, এনশিওর করুক। জয়দীপ ব্যানার্জি নিয়ন্ত্রণে এসছে? হ্যাঁ, একদমই নিয়ন্ত্রণে আছে। কিছু ভুল বুঝি হয়েছিল, বিডিও অফিসের থেকে স্টাফরা এসেছিলেন, তারা আমরাও সঙ্গে ছিলাম। বোঝানোর পরে আপাতত ওনাদের যে রোড অবস্ট্রাকশন সেটা তুলে নিয়েছেন। যত শীঘ্র সম্ভব কাজ আশা করছি শুরু হবে। দেখা যাক বাদ বাকিটা কী হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, একদমই নিয়ন্ত্রণে। রাস্তা হচ্ছে। আমাদের সেই দপ্তরে পারমিশনের জন্য আবার গেছে আজকে, সেখানে আলোচনার টেবিলে বসেছে। আশা করি শীঘ্রই আমাদের পারমিশনটা পাওয়া যাবে। পারমিশন পাওয়া গেলেই কাজ আরম্ভ হবে। ওরা আরেকটা অভিযোগ করছে যে রাস্তা নাকি কেটে দিয়েছে অস্থায়ী সেতুটা, সেই কোথাও কাটে নেই, ওরা মিথ্যা অভিযোগ করছে। মানে আপনারা দেখে নিচ্ছেন বিষয়টা।